হজরত আদম আলাইসাল্লামের পরে যিনি নবুয়তের দায়িত্ব এগিয়ে নিয়েছিলেন তিনি ছিলেন হজরত শীস আলাইসাল্লাম। তারপর থেকেই পৃথিবী ধীরে ধীরে দুইটা আলাদা পথে ভাগ হয়ে গেল। একদিকে হজরত শীস আলাইসাল্লামের বংশধররা, যারা পাহাড়ে থাকত, আল্লাহর ইবাদতে ডুবে থাকত, পবিত্র, নেককার, শান্ত মানুষ। আর অন্যদিকে কাবিলের বংশধররা, তারা মাঠে ঘাটে বসতি করল। আর সেখানেই শুরু হলো পতনের গল্প। ইবলিসের ধোকায় পড়ে তারা প্রথম তৈরি করল গানের যন্ত্র, নাচ গান, মদ আর নেশার রাস্তা। ধীরে ধীরে পাপ সাধারণ হয়ে গেল আর গুনাহ হয়ে উঠল দিনোদন। এরপর হাবিলের শহীদের ঘটনার পর আল্লাহ কুরআনের সূরা মায়েদায় মানবজাতির জন্য সবচেয়ে বড় আইন ঘোষণা করলেন। যে একজন নির্দোষ মানুষকে হত্যা করল, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। আর যে একজনের প্রাণ বাঁচালো, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। ভাবুন, একটা রাগ, একটু হিংসা কত বড় অপরাধে নিয়ে যেতে পারে। এই জন্যই ইসলাম হিংসা, রাগ আর হত্যাকে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ বলেছে। আল্লাহ আমাদের হিংসা থেকে, রাগ থেকে আর জুলুম থেকে হেফাজত করুন। আমিন।